বাবার আল্লাহকে যারা মহব্বত করেছে, নবীকে যারা মহব্বত করেছে, তাদের জীবন আদর্শ আমাদের জন্য মডেল গো। আল্লাহ কোরআনে নবীদের জীবনী আমার নবীকে শুনিয়েছে, বিশ্বের মানুষের কল্যাণের জন্য মেসেজ হয়ে গেছে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহর প্রেমিক যারা হবে, তাদের জিন্দেগিটা কেমন হয় সে রেখে দাও। ফেরাউন বলে একটা রাজা ছিল, যাকে আল্লাহ পৃথিবীর রাজত্ব দিয়েছে গো। একটা রাজ্য নয়, একটা দেশ নয়, পৃথিবীর সম্রাট ছিল, পৃথিবীর রাজা ছিল। তার এত পাওয়ার ছিল, এত শক্তি ছিল। সেই শক্তি পাওয়ার নিয়ে সে নিজে একদিন নিজেকে খোদাই দাবি করে বসলো। সেই খোদাই দাবি করে দুনিয়ার মানুষকে তার দাসত্বের গোলাম বানাতে লাগলো। তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল অন্যায়, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল জুলুম, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল নারীতে শোষণ করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল শরাব পান করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল মানুষের উপরে জুলুম করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল গরিবদের ঘরে কি দাস বানিয়ে রাখা। এই যুবকেরা আজ যদি কেউ শরাব পান করে, আজ যদি নারীদের শোষণ করে, আজ যদি গরিবদের উপরে জুলুম করে, অবশ্যই সেই মুসা নবীর সাথে থাকতে পারে না, সে ফিরাউনের সাথে থাকবে। ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে যায়, এই ফিরাউন নামে ফিরাউনের ঘরে একজন মেয়ে কাজ করত, জিনার নাম হলো হযরত মাসাত্তা। গরিব মেয়ে ছিল, যার তিনটে আল্লাহ সন্তান দিয়েছিল। স্বামী হারাই তিনটে সন্তান নিয়ে ফিরাউনের ঘরে লালন পালন করে কাজ কাম করে জীবন যাপন করত। কিন্তু এই মাসাত্তা অন্য মানুষের মতো ফিরাউনকে কিন্তু খোদা বলে মানে না। ওই মাসাত্তা অন্তরে অন্তরে এক আল্লাহকে মেনে নিয়েছিল। আপনাদের পীরের বাচ্চা নবীর খানদান নবীর গোলাম বলে দিয়ে যায়। আজ আছি কাল আমিও থাকবো না গো, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই গো। আজ আপনারা আছেন, কাল আপনারা চলে যাবে। সবাই কাফন করিয়ে দে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। যদি তুমি দুনিয়ার জমিনে নবী 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 করে যেতে পারো, তোমার উঠা বসা চাল চলন যদি নবী থাকে, তোমার সাংসারিক জীবনে যদি নবী থাকে, তোমার কারবারি জীবনে যদি নবী থাকে, তোমার রাষ্ট্রীয় জীবনে যদি নবী থাকে, তোমার রাজনীতির জীবনে যদি নবী থাকে, তোমার দেশপ্রেমে যদি নবী থাকে, তোমার মানবতায় যদি নবী থাকে, তোমার ইনসানিয়াতে যদি নবী থাকে, তোমার মানুষের ভালোবাসায় যদি নবী থাকে, এরপরে তোমার জীবনে প্রতিটা সেকেন্ডে নবী থাকে। যদি কবরে তুমি একা থাকবে না, যখন তোমাকে শুইয়ে দিয়ে আসা হবে, তোমার বাপ চলে যাবে, তোমার আম্মা চলে যাবে, তোমার স্ত্রী চলে যাবে, তোমার স্বামী চলে যাবে, তোমার ছেলে মেয়ে চলে যাবে, তোমার পাড়া প্রতিবেশী চলে যাবে, তোমার রাজনৈতিক লিডাররাও চলে যাবে। আর এই যে বিশ্বায় বেঁচেছি আমরাও কেউ তোমার সাথে কবরে যাব না, কিন্তু কবরের জমিনে মদিনাওয়ালা আসবে। তুমি যদি দুনিয়ায় মদিনাওয়ালার ডাঙ্কা বাজায়, কবরের জমিনে মদিনাওয়ালা বলবে ফেরেশতা আমি মুহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম, এই মদিনা এই দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ আমারই ছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 15 থেকে 50 30টা বছরের জিন্দেগির জন্য জাহান্নাম কিনে নেবেন না। করো ব্যবসা করো, কারবার করো, জীবনে সমাজ সেবা করো, অন্যের সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, রাষ্ট্র পরিচালনা করো, সব করো, কিন্তু কোনটা করলে আল্লাহ খুশি, কোনটা করলে রাসূল খুশি, এটা কোনটা করলে আল্লাহ খুশি রাসূল খুশি ওটা। আর ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলামের শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ করবেন না। ইসলাম বা কোরআনে এমন কোন জিনিস নাই যে যার সমস্যার সমাধান নাই। যুবক শোনো, ভাই আমার, যুবতী বোনেরা শোনো, তোমার মতো হাজারো লাখো যুবক যুবতী এই দুনিয়াতে কবে চলে গেছে, যুবক বয়সে যুবতী বয়সে চলে গেছে। তোমার মতো হাজারো যুবক মদ খেয়ে রাস্তার ধারে টলে টলে পড়ে আছে। তোমার বয়সে হাজার হাজার বোন বিধবা হয়ে যায়, ফুটফুটে পড়ে আছে, বা নিজের শরীরকে বিক্রি করে পেট চালাতে হচ্ছে। তা থেকে আল্লাহ ভালো রেখেছে না রাখে? শুকরিয়া আদায় করো, আল্লাহর নেমখারামি হয়ো না। শুকরিয়া আদায় করো যে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সেই আল্লাহকে ভুলে যেও না। তিনি কি চায় তোমার থেকে?
বান্দা আমায় একটু সেজদা দে, রুকু দে, আর আমার হাবিবের কথা অনুযায়ী চল, অন্য কারো কথা শুনিস না। সব ধোঁকা। আমার হাবিব তোদের আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আল্লাহ বলছে। এই কথা বলা যাবে না, এই কথাও বলা যাবে না। আগামী দিন ধর্মীয় আলোচনাও সমস্যা হবে, সিচুয়েশন তৈরি হচ্ছে। পরিবর্তন আবার চেষ্টা করো, কারণ এই দুনিয়াতে আমার আপনার জন্য পরীক্ষার জায়গা। আখিরাতের জমিনটা বড় কঠিন হবে। ওই কবরের জমিনটা যদি তোমার রাসূলের না হয়ে যেতে পারো, ওই কবরের জমিনে দেবলা বা ৯৯টা গুলশান দেবে গো। ওই কবরের জমিনে দেখা যাবে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে গো। এই যুবকেরা, দুনিয়ার জমিনে যদি সামান্য একটু আগুনে হাত লেগে যায়, সঙ্গে সঙ্গে যদি হাতটা টেনে নাও, তার জ্বলনটা মাছকে মাছ থাকতে লাগে, তার কষ্টটা বলার মতন এত কষ্ট হতে লাগে। দুনিয়াতে আগুন দেখছো, ওই আগুনটা জাহান্নামের আগুনের কাছে তো পড়বেন নাই গো। জাহান্নামের আগুনকে ৭০,০০০ বার ধোয়ার পরে তারপরে আগুনটা তৈরি হয়েছে গো। এই যুবকেরা গল্প বলতে আসেনি গো, এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে, একটা একটা করে কত যুবতী চলে গেছে গো। তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে রাসূলের বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর বাড়ির বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো। এই যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, মেয়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহর রাস্তায় খরচ করো, কারণ এই যৌবন বেশি দিন নয়, আমার তুমি বার্ধক্য হয়ে যাবে। এই বয়সে বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, রোজা রেখে রেখে জিন্দেগি কাটাও, কোরআন তিলাওয়াত করে করে কাটাও, রাসূলের পাপে গিয়ে গিয়ে যদি কাটাও, হালাল ইনকাম করে করে যদি কাটাও, কারণ হালাল ইনকাম করাটাই ইবাদত। গরিব এতিমদেরকে দান খায়রাত করে করে কাটাও। কোনো মানুষ বিপদে পড়েছে, তাকে অর্থ দিয়ে দিতে নাও পারো, শরীর দিয়ে মেহনত করে তাকে সহযোগিতা করতে পারো। এই যুবকেরা মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন জায়গা হবে। কি মনে করছো তুমি এই সব জায়গায় দাঁড়াতে পার হয়ে যাবে? লাঠির জোর আছে, প্রশাসনের জোর আছে, নেতার জোর আছে, সব দেখিয়ে দুনিয়ায় চলে যাচ্ছ। মনে রেখে দিও আখিরাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধুরা। আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামকে, এ ফারিস্তা যা আমার জাহান্নামকে নিয়ে যা, সেবা পাশে বা ৭০,০০০ জিন্দিগি আল্লাহ জাহান্নামকে বানাবে। আল্লাহ বলে এক একটা জিন্দিগিতে ওই জিন্দিগিতে ৭০,০০০ বানাবে, এক একটা জিন্দিগিতে ৭০,০০০ করে ফারিস্তা করে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো। লম্বা লম্বা যে পার করে ঘোড়াঘাট করে ধরতে যাবে গো। ওই জমিনে আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, ঈসা নবীও নফসি নফসি বলবে। এই যুবকেরা, তাহলে তোমার আমার কি দশা হবে সেদিন? আল্লাহ দুষ্টরা, আল্লাহ নবীরা নফসি নফসি করে তোমার আমার দশা কি হবে? দাদাগিরি বেরিয়ে যাবে, মস্তানি বেরিয়ে যাবে, রক্তের গরম কেটে যাবে। ওই দিনে তোমার আমার কেউ দাঁড়াবে না গো। আর দুনিয়ায় তুমি নবী নবী করো, তোমার চরণে নবী, তোমার কথাতে নবী, তোমার লিবাসে নবী, তোমার ব্যবসায়ী নবী, সব জায়গায় তুমি নবীকে রাখতে পারো, চিন্তার কোনো কারণ নেই। ওই কিয়ামতের দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা, আমার যুবক ভাইরা, আমার বোনেরা, একটু ত্যাগ স্বীকার করো, যেন তোমরাই কিন্তু সবকিছুর মূল। এখন আগামী দিন তোমাদের বাচ্চারা পশ্চিম বাংলা এবং ভারতে কোরআন, মসজিদ, মাদ্রাসা নিয়ে জলসা মাহফিল, আল্লাহ আর রাসূল নিয়ে মাথা তুলে বাঁচতে পারবে কি পারবে না, সেই পরিবেশটা তৈরি করা মুসলমানদের ঘরের যুবক তোমাদেরই দায়িত্ব। তোমার ধর্ম তুমি পালন করো, তোমার মসজিদে তুমি যাও, তোমার মাদ্রাসায় তুমি আসো, তুমি এখান থেকে দিন শেখো, এই মাদ্রাসা বানাও, এখানে তুমি আসো, একে প্রেরণ করো, তাহলে তোমার বাচ্চারা কিন্তু তোমায় দেখে দেখে শিখবে। সর্বপ্রথম শিক্ষা কিন্তু দেখে শিক্ষা। তাই জন্য কি তুমি যদি দুনিয়ায় রাসূল ছেড়ে দাও, তাহলে কিয়ামতের দিন রাসূল পাবে মনে হয়? কিন্তু বলছেন না কেন রাসূল পাবে? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, আল্লাহর রাস্তে বোঝো। আর তোমরা যুবক যত মাহফিলে ভিড় করবে, তত ইবলিসের মাথায় বাজ পড়বে।
1 লক্ষ বুড়ো মাহফিলে ভিড় করলে ইবলিসের অত টেনশন নেই। বাপেরা খারাপ হবেন না, হাকিকতটা বুঝাচ্ছি, কারণ আপনারা একজন যুবক ছিলেন। 1 লক্ষ যুবক মুরব্বি বাপ মা যদি মাহফিলে ভিড় করে ইবলিসের অত টেনশন নেই। কিন্তু 10,000 যদি বোন আর ভাই যদি মাহফিলের দিকে খেয়াল করে ইবলিসের মাথায় বাজ পড়ে যাবে। কেন? ও জানে মুরব্বি বাপ তার হয়তো 2-5 বছর কথা বুঝছেন না, তারপরেই কিন্তু ওর পত্রিকাল বিবার কেউ নেই, ওখানে ইসলাম শেষ। যুবকটা যখন এখন আসছে এই বয়সে ওর ছেলেটা ওর সাথে আসবে, মানে এখন 100 বছর 150 বছর চলবে। কথা বুঝছেন না? এই যে তোমাদেরকে আল্লাহর রাস্তে বলছি, তোমাদেরকে হাজারো চক্রান্তে জড়িয়ে রাখা হবে শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহ থেকে সবার ওসিলা থেকে সবার। আব্বাস সিদ্দিকী কে? আব্বাস সিদ্দিকী পৃথিবীর বুকে একটা ছোটখাটো নগণ্য নবী দ্বীনের খাদেম, অন্য কিছু নয়, সামান্য খাদেম। আমার থেকে তোমাকে কেউ সরাতে চায় না, তোমাকে সরাতে চাইছে রাসূল থেকে, আল্লাহ থেকে। গর্বের সাথে বলছি, আব্বাস সিদ্দিকীর জীবনের একটাই লক্ষ্য, দুনিয়ার জন্য রাসূলের থাকো, আখিরাতেও তুমি রাসূলের থাকো। আমার থেকে তোমাকে সরাতে পারলে রাসূল থেকে তোমাকে দূরে রাখা যাবে। এই কারণে তুমি আমার কাছে এনেই নবী ধরাবো, তাই তোমাকে আমার তোমার একটাই কথা, তুমি আসো, সভ্যতার সঙ্গে আসো, ভদ্রতার সঙ্গে আসো, নম্রতার সঙ্গে আসো, ইনসানিয়াত করো, ইনসাফ করো, ন্যায় প্রতিষ্ঠিত করো, মানুষকে প্যার করো, ভালোবাসো, নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ আদায় করো, যাকাত দাও, মানুষের খেদমত করো, মা বাপকে প্যার করো, নিজের পরিবার স্ত্রীকে নিয়ে হাসি খুশিতে থাকো, পরনারীর দিকে আপন নজরে তাকাও না, তোমার পরিবারকে সময় দাও, তোমার বাচ্চাকে সময় দাও। আর মা বোনেরা, স্বামী ছাড়া অন্য কেউ নয়, তোমার স্বামী আপনার স্বামীর দিকে তাকিয়ে থাকবে। এই কথা বলি যুবকরা বুঝার চেষ্টা করে, কত যুবক চলে গেছে, একটা একটা করে কত যুবতী চলে গেছে। তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে রাসূলের বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর ঘরের বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো। এই যুবকেরা রুদ্রবান আল্লাহ দিয়েছে, বুড়েরা রুদ্রবান আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ এই যুবককে সেদিন নয় আমার তুমি বার্ধক্য হয়ে যাবে, এই বয়সে যে বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, রোজা রেখে রেখে জিন্দেগি কাটাও, কোরআন তেলাওয়াত করে করে কাটাও, রাসূলের মাহফিলে গিয়ে গিয়ে যদি কাটাও, হালাল ইনকাম করে করে যদি কাটাও, কারণ হালাল ইনকাম করাটাই ইবাদত। গরিব এতিমদেরকে দান খায়রাত করে করে কাটাও। কোন মানুষ বিপদে পড়েছে তাকে অর্থ দিয়ে দিতে নাও পারবো, শহীদ দিয়ে মেহনত করে তাদের সহযোগিতা করতে পারবো। এই যুবকেরা মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন জায়গা হবে, কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদাগিরি দিয়ে পার হয়ে যাবে? লাঠির জোর আছে, প্রশাসনের জোর আছে, নেতার জোর আছে, সব দেখে দুনিয়ায় চলে যাচ্ছ, মনে রেখে দিও আখিরাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধুরা। আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামকে, এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে যা, শিরবা পাশে বা 70,000 জিনজির দিয়ে আল্লাহ জাহান্নামকে বানাবে। আল্লাহ বলবে এক একটা জিনজিরেতে ওই জিনজিরে 70,000 বানাবে, এক একটা জিনজিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো। লম্বা লম্বা যে পার করে গুনাহগার ধরে করতে যাবে গো। ওই জমিনে আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, ঈসা নবীও নফসি নফসি বলবে। এই যুবকেরা আর তোমার আমার কি দশা হবে সেদিন? আল্লাহ দোস্তরা, আল্লাহ নবীরা তারাই নফসি নফসি করে, তোমার আমার দশা কি হবে? দাদাগিরি বেরিয়ে যাবে, মস্তানি বেরিয়ে যাবে, রক্তের গরম কেটে যাবে, ওই দিন তোমার আমার কেউ যাবে না গো। আর দুনিয়ায় তুমি নবী নবী করো, তোমার চরণে নবী, তোমার কথাতে নবী, তোমার লেবাসে নবী, তোমার ব্যবসায় নবী, সব জায়গায় তুমি নবীকে রাখতে পারো, চিন্তার কোনো কারণ নেই। ওই কিয়ামতের দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরে নবী আমার দুনিয়ার জমিনে সে শিক্ষা যা দিয়েছেন ওইটাকে আমাদেরকে মেনে চলতেই হবে। না যা যদি পেতে চাও, এই দুনিয়ায় ইহুদি কি করছে,
খ্রিস্টান কি করছে, নাসারা কি করছে, কে কি করছে আমার দেখার দরকার নাই, তোমারও দেখার দরকার নাই। তবে তুমি যদি ইমানদার হও, তোমার জীবনের একটাই লক্ষ্য থাকবে, কোরআন শরীফ আর সুন্নাতে রাসূল। আমার কোরআন ও আল্লাহর বাণী আর রাসূল যেটা করেছে সুন্নাত, ওই কোরআন অনুযায়ী নবী যা করেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে পরকালের জীবনটা তোমার আমার জন্য আল্লাহ পাক চির শান্তি জান্নাত দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবারা, তোমরা নিজেকে ঈমানদার মনে করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, টাকা পয়সা, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। হে যুবকেরা, ঈমান ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। ঈমান কি জিনিস? এক কথাই হলো জীবনের সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা। তোমার বিবেক বলে দেবে তুই তো মিথ্যা কথা বলছিস রে, তোর সামনে যদি একটু 10,000 টাকা দেওয়া হয় তুই তো অমনি সঙ্গে সঙ্গে নামাজ কাজা করতে ছুটবি, তাহলে কি মহব্বত হইল? তোমার বিবেক উত্তর দিয়ে দেবে।